তো আমার আগের মিনি ব্লগটা দেখলে তোমরা জানতে পারবে আমরা সব বন্ধুরা মিলে আসলাম সমুদ্রের পাড়ে স্নান করার জন্য। কিন্তু সমুদ্রের পাড়ে এসে দেখি সমুদ্রে এরকম উত্তাল অবস্থা যে স্নান করার কোনো উপায় নেই। কিন্তু আমাদের সবারই মোটামুটি অনেক পেয়ে গেছিলো খেতে, ওই জন্য আমাদের খাওয়া দাওয়ার জন্য চলে আসলাম আমরা একটা রেস্টুরেন্টের মধ্যে ভেজা কাপড় জামা অ্যালাউ করছে, এটা একটা ভাগ্যের ব্যাপার। তারপর বিকালবেলা আবার সবাই মিলে বেরিয়ে পড়লাম আমরা সমুদ্রের পাড়ে ঘুরতে যাওয়ার জন্য। কিছুক্ষণ সমুদ্রের পাড়ে সময় কাটলাম, আর সকালে যেহেতু ওরা স্নান করতে পারে না, ওই জন্য বিশ্বসঞ্জয় আবার স্নান করা শুরু করে দিল। আর তারপর বিকালে লাল চা সাথে পাঁপড় এগুলো দিয়ে কিছুক্ষণ খাওয়া দাওয়া করে সমুদ্রে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে এসলাম হোটেলে। আগের দিন যেহেতু ভালো করে স্নান করতে পারিনি, ওই জন্য পরের দিন সকালে সকালে একদম সমুদ্রের পাড়ে চলে এসলাম স্নান করার উদ্দেশ্যে। এখানে সেই লেভেলে সবাই মিলে মজা করেছি। তো আমাদের আজ ছিল বাড়ি ফেরার সময়, তো ওই জন্য দেখো বাসে উঠে পড়েছে অলরেডি। তো এবারে বাড়ি ফিরতে হবে। তো আমাদের দীঘা সিরিজের এই মিনি ব্লগের পার্টটা ছিল, এটাই লাস্ট পার্ট। তো তোমাদের কেমন লেগেছে প্রত্যেকটা পার্ট সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর নতুন যদি হয়ে থাকো চ্যানেলে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে